দিনকে আপনাদের শুনাইছি নফস কারে বলে। নফস কয়টা? খেয়াল আছে? কয়টা নফস? হ্যাঁ, এনিহাও যে কোনো একজন বলেন না। দুইটা, দুইটা, তিনটা, পাঁচটা, সাতটা? সাতটার সাপোর্ট ছয়টা না দুইটা না তিনটা? দুইটা। কি কি? হ্যাঁ, দেখো এই দুইটা তুমি পাইছো, এটা ধন্যবাদ, তোমার পাওয়াটা শুদ্ধ। তুমি দুইটা বলছো, এটাও শুদ্ধ, পাইছো কিতাবে। কিন্তু আসলে তে নফস হইল সাতটা। কয়টা নফস? কয়টা? এক নাম্বার নফসে আম্মারা, দুই নাম্বার নফসে লাওয়ামা, তিন নাম্বার নফসে মুতমাইন্না, চার নাম্বার নফসে রাজিয়া, পাঁচ নাম্বার নফসে মার্জিয়া, ছয় নাম্বার নফসে জারিয়া, সাত নাম্বার নফসে কামেলা। কয়টা নফস? মনে থাকবো তো ইনশাল্লাহ? মনে থাকবো? সাতটা নফস। কি কি কইছি? এক নাম্বার নফসে আম্মারা, দুই নাম্বার লাওয়ামা, তিন নাম্বার মুতমাইন্না, চার নাম্বার রাজিয়া, পাঁচ নাম্বার মার্জিয়া, ছয় নাম্বার নফসে জারিয়া, সাত নাম্বার নফসে কামেলা। কয়টা নফস? এই ছয়টা সাতটা নফসের আলোচনা করতে গেলে 7 ঘন্টা সময় লাগবে। তাহলে বুঝবেন কিছু নফস কারে কয়। কয় ঘন্টা লাগবে? 7 ঘন্টা সময় লাগবে। শুনবেন? আজকে 7 ঘন্টা শুনবেন? কে কে রাজি? ইনশাআল্লাহ সারা রাত যাইব। কিন্তু হাজি সাহেব হাত তোলে নাই, শেখ সাহেব হাত তোলে নাই। রাজি আছেন? ওকে। দেখো বন্ধু, নফসে আম্মারা কারে কয়? নফসে আম্মারার কাম কি? নফসে আম্মারার শক্তি হয় কি দিয়া? নফসে আম্মারা শক্তিশালী হইলে করে কি জানা দরকার আছে না নাই? এক নাম্বার, নফসে আম্মারা কাকে বলে? নফসে আম্মারার কাম কি? নফসে আম্মারার শক্তিশালী হয় কি দিয়া? নফসে আম্মারার কাম কিভাবে আমার ভিতরে বিস্তার করে? নফসে আম্মারার মারার রাস্তা কি? এই কয়টা বস্তু জানা লাগবে, তাহলে সে নফস কারে বলে বিস্তারিত বুঝবেন। এগুলোর মধ্যে কোনো স্বাদ নাই, এগুলো কথার মধ্যে কোনো রস নাই, এগুলো কথার মধ্যে কোনো সুর ঘাত নাই, গল্প হব। রাজি আছনি? আরে আল্লাহর বান্দা, বুঝছো আমার কথা? এর মধ্যে কোনো সুর নাই, এর মধ্যে কোনো রস নাই, এর মধ্যে কি আছে? খালি কথা বোঝানো হইব। গণিত যেরকম সুস্বাদ নাই, গণিত খালি ব্রেন দিয়ে চিন্তা করা লাগে। আর হিন্দি পড়ো, ইংরেজি পড়ো, অ্যাসামিজ পড়ো, এগুলোর মধ্যে কবিতা আছে, অমক আছে, শের আছে, বহুত কিছু আছে। আছে না নি? আমরা ক্লাস 8-এ একবার একটা আজান ফকিরের গজল পাইছিলাম, কি কবিতা পাইছিলাম। হ্যাঁ, পানি মরে পিয়াহত, অগ্নি মরে জারত, খোদা রসুল লুকাই আছে মুমিনের আড়ত। কথাটা বুঝি নাই, কি কথা কইল রে? বুঝি না। পানি মরে পিয়াহত, পানি কোনোদিন পিপাসায় মরে নাকি? হ্যাঁ, অগ্নি মরে জারত, আগুন জারে মরে কি বকিরা? অসম্ভব কথা। আগুন কি দিয়ে মরে? জারে মরে। খোদা রসুল লুকাই আছে মুমিনের আরশ। সুবহানাল্লাহ কই? কি কইছে? আল্লাহর আরশটা হইল মুমিনের কলবে। যেটা শেখ সাদী বলছে, মান্না গঞ্জব দর জমিনে আসেমা, লেকিন গঞ্জম দর কলবে মুমিনা। সুবহানাল্লাহ কই? দেখো বন্ধু, এক নাম্বার এই কথাটা এখন বুঝি। পানি মরে পিয়াহত, অগ্নি মরে জারত, তখন বুঝি নাই, এখন বুঝি। বাসকান্দি হুজুর যখন বললেন
জীবনে মরণে ঘম যাই যেন দূরে, জীবন থাকিতে যেন পারি মরিবারে। সুবহানাল্লাহ। জীবনে মরণে ঘুম যাই যেন দূরে, জীবন থাকিতে যেন পারি মরিবারে। জিন্দা থাকতে মরবো কেমন করে? জিন্দা থাকতে মরা যায়? জিন্দা থাকতে মরা যায়? কয় যে না। তাহলে হুজুর কইলো কেন? জিন্দা থাকতে মরা ওইটা, আমার নফসে বলতেছে সিগারেট একটা খাই, হ্যাঁ, আমার নফসে বলতেছে ক্রিকেট খেলাই, আমার নফসে বলতেছে একটা মিস কল দেই, বুঝছো? আমার নফসে বলতেছে একটু টিভি করি, কি মেসেজ দেই, ওইটারে কি কয়? মেসেজ দেওয়া। এই যে আমার নফসে করতেছে, আমার নফসে বলতেছে ক্রিকেট খেলাও, আমার নফসে বলতেছে গান শুনবার যাও, আমার নফসে বলতেছে খেলাধুলার মধ্যে যাও, আমার নফসে বলতেছে ড্রিঙ্ক করো, আমার নফসে বলতেছে শিকড় খাও। কি শিকড় খাও? ঠিক না? ঠিক। এই যে নফস, এই নফসটাকে যখন কন্ট্রোলের মধ্যে নিয়ে আসছে, একেই মরা বলছে। সুবহানাল্লাহ। যখন আমার নফসকে মারতে পারছি, তাহলে নফস মরে গেছে। এটাই বাসকান্দি হুজুর বলছে, জীবনে মরণে ঘম যাই যেন দূরে, জীবন থাকিতে যেন পারি মরিবারে। ওকে, আল্লাহ আমাদের কবুল করুন। বলছিলাম নফসে আম্মারার শক্তি হয় কি দিয়া? নফসে আম্মারার কাম কি? ও শরীরের মধ্যে থাকে, সবারই আছে আর থাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন নবীজি বয়ান করতেছেন, সাহাবীদের মধ্যে সাহাবারা শুনতেছে। নবী বললেন, প্রত্যেক মানুষ যখন জন্ম নেয়, এক এক শয়তান তার সাথে জন্ম নেয়। তোমার যেদিনই জন্ম হব, তোমার একটা শত্রু জন্ম নিব, সে হলো শয়তান। আচ্ছা, মানুষ জন্ম নিলে যদি শয়তান জন্ম নেয়, নবীজি মানুষ ছিলেন না? সাহাবারা ভাবতেছে, হুজুরের সাথে তো একদিনও শয়তানি করতে দেখলাম না, হুজুরের কাছে কি শয়তান জন্ম নেয় নাই? এটা মনে মনে ভাবতেছে। আল্লাহর নবী বলতেছে, তোমরা ভাবতেছ যা আমার সাথে শয়তান জন্ম নেয় নাই, আমার সাথেও শয়তান জন্ম নিচ্ছে, কিন্তু আমার শয়তানকে আমি লোহার শিকল দিয়ে বাঁধিয়ে রাখছি। এটাই হলো কন্ট্রোলিং নফস। দিস কল্ড কন্ট্রোলিং নফস। তাকে কি বলা হয়? নফসকে কন্ট্রোল করাকে নিজের শয়তানকে আবদ্ধ করে রাখা। কথাটা বুঝাচ্ছে? সম্মানিত হাজিরিন, এবার হুজুর পাক সাল্লাল্লাহু বলছিলাম, নফস আপনারও আছে, আমারও আছে, নবীদেরও আছে, আম্বিয়াদেরও আছে, আপনার ওলিদেরও আছে, সবারই নফস আছে। কিন্তু নফসকে কন্ট্রোলিং করবেন কি দিয়া, এই বস্তুটা আমাদের জানা দরকার। ঠিক না? ঠিক। এক নাম্বার হইল, নফস সৃষ্টি হয় কি দিয়া, শক্তিশালী হয় কি দিয়া, এটা জানা লাগছে। নফস শক্তিশালী হয় এক নাম্বার হারাম খাদ্যর দ্বারা। কি খাদ্য? যে কোনো হারাম খাদ্য। আচ্ছা, আপনারা বলুন তো, মদ খাওয়া হালাল, গাঁজা খাওয়া হালাল? হালাল। অজু ছাড়া হারাম, তারপরে ইনকাম করা, সুদের ব্যবসা করা, হ্যাঁ, জুয়া খেলাইয়া পয়সা কামাই করা, তীর খেলাইয়া পয়সা কামাই করা, এগুলো হালাল? হারাম। চুরি করে নিয়ে আসা খাওয়া, এই এর থেকে পরে যাওয়া লাগবে, এর থেকে বাঁচা লাগবে। আমার দ্বারা ইনকামের মধ্যে যাতে কোনো ধরনের হারাম না ঢোকে, চুরির মাল যাতে না আসে, হ্যাঁ, বাটপারি করে যাতে না খাই, হ্যাঁ, ধোকাবাজ দেয় যাতে না খাই, ঠকাইয়া যাতে না খাই, হ্যাঁ, মিথ্যা কথা কয়ে ইনকাম যাতে না করি। অনেক কাপড়ের দোকানে যাবেন, কেউ কাপড়ের দাম এটা কত গো, এটার দাম 250 টাকা। 250 টাকা এই গামছা, এটা 250 টাকার না, 150 টাকা নেন।
না, এটা কিনেও পাইনি আমি 150 টাকা। পয়সা চটকা দিয়ে হাতের থেকে নিয়ে নিল না। 150 টাকা দিয়ে এই গামছা পাবেন, জীবনে গামছা কিনা দেখা লাগবো না। আমি কিনতেও পাইনি 150 টাকা, কিন্তু সে গামছাটা কিনছে 110 টাকা দিয়া। 150 টাকা কইছে, তাহলে 40 টাকা লাভ দিছিল। তারপরেও বললো কি আমি কিনতেও পাই নাই, হ্যাঁ হবো না, তাহলে দেখে 70 টাকা দিল দেন। না না না, যদি নেন 180 টাকা নেব ফাইনাল। কত? 180 টাকা। না গো, 70 টাকা কইছে হইলে দেন না, হাইতে জায়গা গেছেন, এক দহন পার হয়ে গেছে। এই বাবু আইসেন নিয়ে যান, আমার লাভটাও দিলেন না গো। দেখ এখন বৌনিটা আমি আইসেন, আসলে আসলে দিয়ে দিলাম, নেন। কমপ্লিট মিথ্যা ব্যবসা, এই ব্যবসা কমপ্লিট হারাম। আর এই খাদ্যর দ্বারা নফসে আম্মারার শক্তি বাড়ে। কথাটা বুঝছেন? এখন নফসে আম্মারার সৃষ্টি হয় কি দিয়া? হারাম খাদ্যর দ্বারা। 2 নাম্বার সৃষ্টি হয় ওযু ছাড়া খানা খাওয়া। কি ছাড়া? ওযু ছাড়া যারা খানা খায় নফসে আম্মারার শক্তি বাড়ে। তাকওয়া বিহীন খানা খাওয়া, খানা যখন সামনে আইছে আর তাকওয়া নাই, এদিকে ফরজের খেলাফ, মাথায় টুপি নাই, সুন্নতি লেবাস নাই, হ্যাঁ, বসার ঢং ঠিক হয় নাই, বিসমিল্লাহও কইলাম না, খানা আইছে খাইতেছে, নুন বেশি হয়েছে রে, এত নুন দিছে রে, নানান কথা কইতেছি। এই যে দুষ্টরুটি দরিয়া তাকওয়া বিহীন খানা খাওয়ার বিনিময়, এই দ্বারা নফসে আম্মারার শক্তি বাড়ে। এখন বুঝে আসলো ইনশাআল্লাহ? তাহলে নফসে আম্মারা শক্তি বাড়ে এইটা দিয়া। এখন নফসে আম্মারা শক্তি পাইলে করে কি? নফসে আম্মারা যখন শক্তিশালী হব, তখন আমাকে কি করব? 1 নাম্বার, নফসে আম্মারা শক্তি যখন হয়, তখন নফসে আম্মারা গুনাহ করাতে নিয়ে যায়, খারাপ কাজের মধ্যে নিয়ে যায়, পাপের মধ্যে নিয়ে যাব, অশ্লীল কাজের মধ্যে জড়িত করব। এই জন্য এই অশ্লীল কাজের থেকে বাঁচার জন্য আমার পবিত্র হওয়া লাগবো, পবিত্র খানা খাওয়া লাগবো, হালাল খাদ্য খাওয়া লাগবো। এগুলো যদি খাই, নফসে আম্মারা এমনিই দুর্বল হয়ে পড়বো। কথাটা বুঝাচ্ছে?